গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে সামনে আমাদের কাছে সোহানুর রহমান ভাই একটা গল্প সত্য ঘটনা শেয়ার করেছেন তার স্যারকে নিয়ে। তার স্যারের বাসা অবশ্য চাঁদপুরে। তো চলুন গল্প না বাড়িয়ে গল্পটি শোনা যাক। সোহানুর রহমান ভাই যেভাবে বলেছেন সেভাবে আমি বলতেছি। সোহানুর রহমান অন্তত ঘটনাটি 1995 সালের হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলেও শিক্ষক হিসেবে আছেন তিনি। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াইতে যাইতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষক পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটার সমস্যা হওয়ায় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা অনেক খারাপ। থেমে থেকে বিদ্যুৎও চমকাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেও ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্ট এর অঙ্ক পরীক্ষা। আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্যই ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারেই বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক পড়ান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনই ছাত্রকে অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্যই বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়িও দেখে লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতেই গিয়েই সব কিছু গোছাতে হবে। ঝড় থামলো রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে সারা বনের কাছে চলে এলেন। সারা বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। সারা বনের পাশেই সীতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। সীতাখোলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথেই স্যারের শরীরটা বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগুতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে। চারদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা থেকে পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন। আবার পিছনে সেই শব্দ। স্যার আবার পিছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখ দুটো
সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরুলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষ পাওয়া যেত আশেপাশে, তাহলে আর ভয় লাগতো না। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। ভেতরে অনেক ভীত স্যারের পিছনে তাকিয়ে দেখে কিছুই নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশে গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়। অথচ আশেপাশে কোনো বাতাসও নেই। স্যারের আরো দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে। স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, আবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এমনই মনে হচ্ছে স্যারকে ক্ষতবিক্ষত করে দেবে এখন। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূরে থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো লাশ। সাদা কাফনে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনের কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ঙ্কর সে হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান হারিয়েছে, তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করেন এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যান। এখানেই গল্পটি শেষ। তার স্যারের সুহানুর ভাই লিখেছেন, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইচ্ছা। ঠিকই তো, তারা তো অনেক গল্পগুলো কালেক্ট করে করে বলে। অনেকেই দর্শক আছে বিশ্বাস করে না, অনেকেই বলে এগুলো গল্প বানানো। আসলে যারাই সেখানে উপস্থিত থাকে ওই মুহূর্তে তারাই বুঝতে পারে তখন তাদের জীবনের সাথে কি বয়ে চলছে। ধন্যবাদ সোহানুর রহমান ভাই। আপনার গল্পটি সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অনেক ভীতকর পরিবেশের, অনেক ভয়ঙ্কর একটা গল্প আপনার স্যারকে নিয়ে। আশা করি কিন্তু আপনাদের গল্পটি আমাদের দর্শকের কাছে কেমন লেগেছে সেটা দর্শকেরা কমেন্ট করলেই বোঝা যাবে। ধন্যবাদ সোহানুর রহমান ভাই। আপনি ভবিষ্যতেও আরও আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন বিভিন্ন সত্য ঘটনাকে নিয়ে। তাহলে আমাদের গল্পটি এখানে শেষ। ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো এলাকায়। ধন্যবাদ বন্ধুরা।